আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2026 সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা 58টি প্রশ্ন ও উত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। হোমার কোন দেশের কবি? গ্রিস। ইউসুফ জুলেখা কাব্য রচনা করেননি কে? মোহাম্মদ কবির। ইউসুফ জুলেখা কাব্য রচনা করেননি মোহাম্মদ কবির। ব্যতিহারিক সর্বনাম কোনটি? নিজে নিজে। ব্যতিহারিক সর্বনাম নিজে নিজে। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। ত্রিশঙ্কু দশা বলতে বোঝায় দোটানা অবস্থা হওয়া। ত্রিশঙ্কু দশা বলতে বোঝায় দোটানা অবস্থা হওয়া। কোনটি তৎসম উপসর্গ নয়? অপশনগুলো থেকে কু তৎসম উপসর্গ নয়। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি ফররুখ আহমদ। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়? অপশনগুলো থেকে ব্যপ্ত শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়? 1743। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় 1743 সালে। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, এর রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, এর রচয়িতা কাজী নজরুল ইসলাম। ভানু সিং কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। ভানু সিং রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। সৌম্য শব্দের বিপরীত অর্থ? উগ্র। সৌম্য শব্দের বিপরীত অর্থ উগ্র। লেফাফা দুরস্ত এর অর্থ? বাইরে পরিপাটি। লেফাফা দুরস্ত শব্দের অর্থ বাইরে পরিপাটি। হাত ভারী শব্দের অর্থ? কৃপণ। হাত ভারী অর্থ কৃপণ। ডাকা বুকো এর অর্থ? নির্ভীক। ডাকা বুকো এর অর্থ নির্ভীক। শিরে সংক্রান্তি এর অর্থ? আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি শব্দের অর্থ আসন্ন বিপদ। রাম গরুড়ের ছানা এর অর্থ? গোমড়া মুখো লোক। সঠিক বানান কোনটি? অপশনগুলো থেকে সঠিক বানান হচ্ছে বিদুষী। সঠিক বানান স্বতঃস্ফূর্ত। সঠিক বানান মুহুর্মুহু। সঠিক বানান আনুষঙ্গিক। সঠিক বানান ভস্মীভূত। সঠিক বানান স্বায়ত্তশাসন। সঠিক বানান অস্তায়মান। কুজ্ঝটিকা এর প্রতিশব্দ কুয়াশা। কুজ্ঝটিকা এর প্রতিশব্দ কুয়াশা। পাবক এর প্রতিশব্দ অগ্নি। পাবক এর প্রতিশব্দ অগ্নি। অভ্র এর প্রতিশব্দ মেঘ। অভ্র এর প্রতিশব্দ মেঘ। হিল্লোল এর প্রতিশব্দ তরঙ্গ। হিল্লোল এর প্রতিশব্দ তরঙ্গ। অহর্নিশ এর অর্থ দিনরাত্রি। অহর্নিশ এর অর্থ দিনরাত্রি। মেঘ এর প্রতিশব্দ কি? বারিদ। মেঘ এর প্রতিশব্দ বারিগ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? অপশনগুলো থেকে আমি সাক্ষ্য দিয়েছি এই বাক্যটি শুদ্ধ। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। নামাজ রোজা কোন দেশি শব্দ? ফার্সি। নামাজ রোজা ফার্সি শব্দ। ওষ্ঠ বর্ণ কোনগুলো?
প ফ ব ভ ম। ওষ্ঠ বর্ণ প ফ ব ভ ম। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। তদ্ভব শব্দ চাঁদ। অরণ্য এর লিঙ্গান্তর কি? অরণ্যানী। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে? সেমিকলন। মৃত্যের মতো অবস্থা যার এর সংক্ষিপ্ত রূপ কোনটি? মুমূর্ষু। মৃত্যের মতো অবস্থা যার এর সংক্ষিপ্ত রূপ হবে মুমূর্ষু। চকলেট কোন ভাষার শব্দ? মেক্সিকো। চকলেট মেক্সিকোর শব্দ। কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারারুদ্ধ হন? আনন্দময়ীর আগমনে। কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারারুদ্ধ হন? আনন্দময়ীর আগমনে। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। কোনটি আধুনিক যুগের কাব্য? শারদামঙ্গল। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। খাঁটি বাংলা উপসর্গ 21টি। শুদ্ধ বানান কোনটি? পিপীলিকা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়কাল কোনটি? 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। ব্যায়ামে শরীর ভালো হয়। ব্যায়ামে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। প্রায়শ্চিত্ত এর সন্ধিবিচ্ছেদ কোনটি? প্রায় যোগ চিত্ত। নিত্য অতীতকালের উদাহরণ কোনটি? তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত। নিত্য অতীতকালের উদাহরণ তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত। বাহ, কি মজার কথা! এটি কোন বাক্যের উদাহরণ? বিস্ময়বোধক। বাংলা ভাষার ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। বাংলা ভাষার ধ্বনিগুলোকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। গরুর শব্দের সমার্থক শব্দ কোনটি? পক্ষী। গরুড় শব্দের সমার্থক শব্দ পক্ষী। কোন বানানটি শুদ্ধ? সমভিব্যাহারে। কচুবনের কালাচাঁদ বাগধারাটির অর্থ কি? অপদার্থ। কচুবনের কালাচাঁদ বাগধারাটির অর্থ অপদার্থ। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? কর্মধারয়। চিকিৎসা শাস্ত্র কর্মধারয় সমাস। পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পদ যোগ হতি। পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ পদ যোগ হতি। কুলি শব্দের স্ত্রীবাচক কোনটি? কামিন। কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কামিন। কোন বানানটি শুদ্ধ? প্রতিযোগিতা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।